রামগড় সীমান্তে পুশিন ও চামড়া পাচার রোধে ৪৩ বিজিবির কঠোর নিরাপত্তা জোরদার। আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে খাগড়াছড়ির রামগড় ৪৩ বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে পুশিন, গরু চোরাচালান এবং চামড়া পাচার প্রতিরোধের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি সহ সীমান্ত এলাকায় টহল তৎপরতা জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে রামগড় বিজিবির আওতাধীন মহামুনি বিওপি ক্যাম্প সীমান্ত এলাকায় ৪৩ বিজিবির জন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আহসান উল ইসলাম এক প্রেস ব্রিফিং করেন। ব্রিফিংয়ে রামগড় ৪৩ বিজিবির জন কমান্ডার বলেন, দেশের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পরিমাণ কুরবানির পশু মজুত রয়েছে। দেশীয় খামারিরা যেন ক্ষতিগ্রস্ত না হয়, এজন্য পার্শ্ববর্তী দেশ থেকে যাতে গরু দেশে ঢুকতে না পারে, সেজন্য রামগড় ৪৩ বিজিবির অধীনস্থ সকল বিওপি সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকা দিয়ে ঈদের পর কুরবানির চামড়া যাতে পাচার হয়ে যেতে না পারে, সেজন্য বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। এছাড়া ঈদের দীর্ঘ ছুটিতে দেশের জনগণ যাতে নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পারে, সেজন্য বিজিবি এর সদস্যরা সীমান্তের নিরাপত্তা বিধান, অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা এবং ঈদের জামাত সহ নিরাপত্তা বিধানে সদা সচেষ্ট ও তৎপর থাকবে। সাম্প্রতিককালে সীমান্ত দিয়ে পুশিন প্রতিরোধে বিজিবি সীমান্তে কঠোর নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধির পাশাপাশি সীমান্তবর্তী সাধারণকে সাথে নিয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে পুশিন করায় বিজিবির প্রতিপক্ষ বিএসএফ ব্যাটালিয়নের সাথে নিয়মিতভাবে বিভিন্ন পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে মৌখিক ও লিখিতভাবে প্রতিবাদ জানানো হয়েছে। ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন রামগড় ৪৩ বিজিবির সহকারী পরিচালক এডি রাজু আহমেদ। দেশ থেকে অনেক গরু চোরাচালান হওয়ার সম্ভাবনা থাকে, তো এটা প্রতিরোধে আমরা সক্রিয় আছি। রামগড় ব্যাটালিয়ন তার দায়িত্বপূর্ণ এলাকায় কোনোভাবেই কোনো গরু চোরাচালান যাতে না হয় সেটার ব্যাপারে আমরা আপনার কেয়ারফুল আছি। এবং ঈদের পরবর্তীতে আপনার একটা চামড়া পাচারের সম্ভাবনা থাকে, আমরা সেটার ব্যাপারেও সতর্ক থাকবো। আমরা কোনোভাবেই আমাদের এখান থেকে কোনো গরুর চামড়া যাতে পাচার না হয় সেটা আমরা সমস্ত বিপিগুলোকে আমরা অ্যালার্ট আছি। আমরা এটা যে কোনো মূল্যে আমরা প্রতিরোধ করব। এছাড়াও আপনারা জানেন যে ইদানিং একটা পুশিনের একটা সম্ভাবনা আছে। এটার ব্যাপারে আমাদের যে প্রতিপক্ষ যে ব্যাটালিয়নগুলো আছে বিএসএফের, তাদেরকে আমরা বিভিন্ন পর্যায়ে কড়া ভাষায় প্রতিবাদ জানিয়েছি। এবং আমরা স্থানীয় জনগণ এবং আপনাদেরকে নিয়ে আমরা বিজিবি সতর্ক অবস্থায় আছি। যে কোনো মূল্যে আমরা আমাদের এই রামগড়ের দায়িত্বপূর্ণ যে এলাকা আছে এখানে আমরা পুশিনগুলো প্রতিরোধ করব।